হাই ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। রজনীর টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, দেখতে যেমন অসাধারণ, খেতেও অসম্ভব মজার। আর আমি এখানে আধা কাপ পরিমাণে নিয়েছি বাসমতি চাল কোটিংয়ের জন্য। আর এটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চালগুলো একটু লম্বা লম্বা হয়ে যায়। আর অবশ্যই ভিজিয়ে নিতে হবে, তাহলে কোটিংটা ভালো হবে। আর এখানে যেটা নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা নেবে। চিকেনের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। আমি 250 গ্রাম পরিমাণে নিয়েছি, আর সেই পরিমাণেই আমি চালটা ভিজিয়েছি। চিকেনটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেবে, ব্লেন্ড করতে সুবিধে হবে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা লাগিয়ে চলে যাচ্ছি ব্লেন্ড করে নিতে। আমি 15 সেকেন্ড করে 3 থেকে 4 বার মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখো, এই রকম একদম মসৃণভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর চিকেনটা যেন এইরকম একটু আঠালো ভাব থাকে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চিকেনটা যত মসৃণ করে পেছানো যাবে, রেসিপিটা বানাতে তত সুবিধে হবে। এরপরে যে যে উপকরণগুলো দিচ্ছি তোমরা লক্ষ্য করে দেখবে। আমি নিয়েছি আধা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্টটা আমি একসঙ্গে বানিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি 2টো পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে ধনেপাতা কুচি, আর লঙ্কা কুচি দিয়েছি এখানে 3 থেকে 4টে। ঝালটা তোমরা নিজেদের মতো কম বেশি করে নেবে। স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আধা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল। আর এই তেলটা তোমরা খাঁটি সর্ষের তেলটাই ব্যবহার করবে। আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের জন্য। পরবর্তীতে আমার কর্নফ্লাওয়ার লাগলে আবারও আমি অ্যাড করব। আর 4 চামচের আমি মেপে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে বন্ধুরা মাখানোর চেষ্টা করবে, চামচ দিয়ে খুব ভালো মাখানো যাবে না। দেখো, হাতের মধ্যে একদম চটচটে ভাব লেগে যাচ্ছে, তার জন্যে আমি আবারও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। এরকমভাবে হাতে লেগে লেগে আসলে তোমরা আরও কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবে। আর ভালোভাবে বাইন্ডিংটা চলে আসলে আর কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমার এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার লেগেছে, তোমাদের 1 চামচও লাগতে পারে। দেখো, মাখানো শেষ। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গোলভাবে বানিয়ে নেব। তার জন্যে আমার কোটিংয়ের প্রয়োজন। আগে থেকেই চালটা আমি রেডি করে নিয়েছিলাম, কিন্তু লবণ দিইনি। আমি এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে লবণ। লবণটা যখন কোটিংটা করে নেবে সেই সময় লবণটা অ্যাড করবে। আর লবণটাকে ভালোভাবে চালের সঙ্গে মাখিয়ে নেবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম গোল গোল লাড্ডুর মতো পাকিয়ে নিতে হবে। তার জন্য এখানে লাগবে জল। জলটা হাতে দেওয়ার পরে কিছু পরিমাণে আমি কিমাটা নিলাম। তারপরে হাতে গোল গোল করে পাকিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম করে হাতে পাক দিলেই একদম গোল লাড্ডুর মতো হয়ে যাবে। তারপরে এই চালের মধ্যে আমি কোট করে নেব। চালের মধ্যে একটু চেপে চেপে বসিয়ে দিলে চালটা খুব সুন্দরভাবে লাড্ডুর গায়ে লেগে যাবে। এই কাজটা খুবই সহজ, একবার দেখলে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, যে জলটা আমি হাতে দিচ্ছি সেই জলের পরিবর্তে কোনো মতেই তোমরা তেল লাগাবে না। কিছু পরিমাণ কিমা নিয়ে সহজেই গোল হয়ে যাবে। তারপরে চালের সঙ্গে এইভাবে গোল করে লাগিয়ে নেবে, চালটা যেন ভালোভাবে লেগে থাকে। একে একে সব আমার কোটিং করা হয়ে গেছে। এবার আমি চলে যাব স্টিম করে নিতে। আর এগুলো দেখতে খুব সুন্দর হবে স্টিম করার পরে। চুলোতে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো জল ফুটতে দিয়েছি। আর ভালোভাবে ফুটে যাবে সেই সময় আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তোমরা কড়াই না থাকলে যে কোনো পাত্রের মধ্যে জলটা বসিয়ে নিতে পারো, তার উপরে যে কোনো একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবে। তারপর একটু ছাড়া ছাড়া করে কদমগুলো দিয়ে দেবে। আর তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
আর ঢাকা দেওয়ার পরে যে ছিদ্রটা আছে সেটাকেও আমি বন্ধ করে দেব। আঁচটাকে বাড়িয়ে দেবে না, মাঝারিতে রেখে জাল করে নেবে। আর যে কোনো ঢাকনাতে ঢাকা দিতে পারো, আমি এখানে কাঁচের ঢাকনা ব্যবহার করেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো, দেখতে অনেকটাই কদমের মতো হয়েছে। তাই আরও বেশি সৌন্দর্য করার জন্যে কিছুটা আমি ফুড কালার নিয়েছি আর একটু করে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। গাছের মধ্যে যে কদম ফুলগুলো ফুটে থাকে সেগুলোর মতো দেখতে অনেকটাই, তাই এগুলোকে ঝাল কদমও বলে। ঢাকা দিয়ে দেব আবারও 7 থেকে 8 মিনিট মতো। 8 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ভালোভাবে কুক হয়েছে কিনা। এই চিকেন ফ্লাওয়ার ডাম্পলিংগুলো আপনারা বানিয়ে খুব সহজে পরিবেশন করতে পারেন। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তেমনই অসাধারণ। একবার খেলে আবারও মন চাইবে বানিয়ে খেতে। আর অবশ্যই মনে রাখবে বন্ধুরা, গরম গরম পরিবেশন করার। গরম জিনিসের স্বাদটাই আলাদা। আমি একটা ডাম্পলিংগুলো কেটে দেখাচ্ছি। দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, যে কোনো স্পাইসি সসের সঙ্গে পরিবেশন করতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। নতুন বন্ধু অ্যাড হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।